আচ্ছা চলো শুরু করি, এত কথা বাদ দিয়ে শুরু করি। লাস্ট দিনগুলোতে আমরা কি শুরু করছিলাম মনে আছে তো? আমরা 10F চলতেছিল, 10F এর বেশ কিছু প্রবলেমগুলো দেখতেছিলাম। ইন্টিগ্রেশন, স্যার আপনাদের ইন্টিগ্রেশন কি একটু পড়া হয়েছে? একেবারে পড়া হয়নি, নো প্রবলেম, আমাদের কাছে রেকর্ড ক্লাস হচ্ছে, চাইলে একটু দেখে রাখতে পারেন। হ্যাঁ, ওগুলা গুছাই ফেলতে পারলে দিয়ে দিব। আমার স্টুডেন্টরা আমাকে অনেকদিন ধরে বলতেছে আজকাল করতে করতে গুছানো হচ্ছে না, দিয়ে দিব। আপলোড করা আছে বাট নাম দেওয়া নেই আর কি। সো আমরা 10F এ চলে আসছি। যতটুকু পারাতে একটু বোঝার চেষ্টা করবো কোনটা কীভাবে কী হচ্ছে। ডিফারেন্সিয়েশন করা হয়েছে? ডিফারেন্সিয়েশন তাও করা হয়নি, তাহলে অনেক কিছু বাকি আপনাদের। তাহলে আপনাদের তো কাজ করতে হবে অনেক বেশি কিছু। দেখা যাক, ক্লাসটা করেন তারপরে বোঝা যাবে। তো আমরা এখানে জিনিসগুলো দেখতে দেখতে শেষ পর্যন্ত কত নম্বর এসে থামলাম? 4-এর 7, 4-এর 7 নাম্বার প্রবলেম পর্যন্ত আমরা লাস্ট দিন করছি। যারা আসছো মিলে নাও তো একটু। স্যার 4 আরেকটা করাইছি, হ্যাঁ 4-এর 8 পর্যন্ত করাইছি। ঠিক আছে, চলো আজকে আমরা 4-এর 8-এর পরে 4-এর 10 নাম্বার প্রবলেমটা দেখবো। স্যার 4-এর 10 খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। 4-এর 10 নাম্বার প্রবলেম। সবাই খাতাগুলো বইটা বের করো, আর যাদের কাছে বই নাই তারা কি করবা? বই নাই কেন বলছি না, বইতে করাচ্ছি এখন। ওকে, সমস্যা নেই, ওকে বুঝছি, তোমাদের সব আমার বোঝা হয়ে গেছে। সো আসো বিসমিল্লাহ বলে শুরু করি আমরা। 4-এর আমরা 10 করতেছি। ইন্টিগ্রেশন কোয়েশ্চেনটা কি দেওয়া আছে? 4-এর 10 নম্বরে কোয়েশ্চেন দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে 1, লিমিট দেওয়া 0 থেকে 1 tan ইনভার্স x হোল স্কোয়ার। এটা তোমরাই আমাকে বলবা কিভাবে করা যায়। tan ইনভার্স x হোল স্কোয়ার 1 প্লাস x স্কোয়ার dx, এইটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে 1। আমরা আগে থেকে বলে আসছি ইন্টিগ্রেশন করার সময় আমাকে একটু খেয়াল রাখতে হবে। এই ইন্টিগ্রেশনগুলো হচ্ছে কি, যখন একাধিক থাকতেছে u/b যদি আমরা না করি, আমাদের এখানে করতে হবে কি স্যার, এখানে আমার ধরে নিয়ে কিছু একটা করতে হবে। স্যার ধরার ক্ষেত্রে আমরা কোনটা ধরি? বিশেষ করে স্কোয়ারের ভিতরে যা থাকে, রুটের ভিতরে যা থাকে, সাইন কোসেক টেন কোসেক কট লন, এগুলোর ভিতরে যা থাকে ওগুলোকে আমরা ধরে নিলে অনেক সময় মিলে যায়। মিলাইতে হয় কোনটা বলছিলাম স্যার? মিলাইতে হয় ডিফারেন্সিয়েশন প্লাস ডি ইন্টু ডিএক্স, অর্থাৎ এফ প্রাইম অফ এক্স ডিএক্স আসে কিনা চেক করে দেখতে হবে। আমরা একটু ধরে দেখি তো স্যার, আমাদের এখানে মনে মনে আমরা যদি এফ অফ এক্সকে কল্পনা করি টেন ইনভার্স এক্স, তাহলে আমাদের এফ প্রাইম এক্স কী হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? সূত্র ছিল 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্র ছিল 1 প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্সকে। ভেরি গুড, হ্যাঁ টেন ইনভার্স এক্সকে। তাহলে এটা কি আমার এখানে আছে এইটা ইন্টু ডিএক্স, তাইলে চলে যাবে, ঠিক কিনা? তাহলে আমরা এখানে কাকে ধরতে পারি? টেন ইনভার্স এক্সকে ধরে নিতে পারি। এইটা আমার অটো বোঝা যায়। তাহলে এখন কি করব? আমরা লিখব ধরি। কি ধরে নিব? দেখো স্যার, আমরা ধরে নিব টেন ইনভার্স এক্স ইকুয়াল জেড ধরে নিব 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ডিজেড হয়ে যাবে। তো এই পুরা জিনিসটা এইখান থেকে এই পুরা জিনিসটাকে আমার ডিজেড বানাই ফেলতে হবে, বাকি ওটাকে জেড লিখতে হবে। তাহলে এখন আমরা কি লিখব? এখন আমার শুধু থাকে জেডের উপর একটা স্কোয়ার আছে আর ডিজেড আছে। এক্সগুলাকে জেডে নিয়ে গেলাম, সিম্পল হয়ে গেছে কিনা স্যার? এটাই হচ্ছে কি নিয়ম। আমি এর আগের প্রত্যেকটা অঙ্কতে এগুলো দেখাইছি। আরেকটা কাজ বাকি থাকে, আমরা এখন কিন্তু করতেছি কি নির্দিষ্ট যুগজ। আমরা কি করতেছি? আগে ওর নির্দিষ্ট যুগজে এই কাজটা করা লাগতো না, এখন করা লাগে কেন? লিমিট চেঞ্জ করার জন্য। লিমিট আগে ছিল 0, 1, যখন এগুলো ছিল এক্স, এগুলো ছিল এক্সের ভ্যালু। এখন আমার কিসের ভ্যালু বসাতে হবে? জেডের ভ্যালু বসাতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কি ছিল? 0 আর 1। জেডের ভ্যালু আমরা কি বসাবো স্যার? জেডের বসালে জেড এক্স এর ভ্যালু 0 বসালে জেডের ভ্যালু কি আসে? 0 আসে। tan ইনভার্স 0 এর মান তো 0ই হয়। আর tan ইনভার্স 1 এর মান কি হয়? পাই বাই 4 হয়। tan ইনভার্স 1 এর মান কত হয়?
π/4 হয়, এই জায়গায় বসাচ্ছি। আমি বারবার করে বলতেছি আমরা এই ভ্যালুগুলো কিন্তু এখান থেকে পাচ্ছি, এই বক্সের ভ্যালুগুলো এখান থেকেই পাচ্ছি, এক্স এর ভ্যালু বসাই জেড এর ভ্যালু বের করতেছি, তাহলে 0 আসে, π/4 চলে আসে। আমাদের এখন এই মুহূর্তে অঙ্ক একেবারে হয়ে যাবে। জেড স্কোয়ারকে যদি ইন্টিগ্রেট করে আমাদের কি আসবে স্যার? z³ / 3 সূত্র বসিয়ে 0 থেকে জাস্ট π/4 হয়ে গেল। এখন স্যার বসাও, এখন আমরা ভ্যালু বসিয়ে দিলে কি পাবো? একবার আপার লিমিটের মান বসিয়ে দিতে হয়, এটার উপরে হোল কিউব দিছি, আর 1/3টা কই যাবে? পাশে করে লিখে দিই, কেমন? মাইনাস করতে হবে কি 0 বসিয়ে, 0 বসালে তো কি আসবে? 0। একবার আপার লিমিটের মান বসিয়ে দাও, মাইনাস লোয়ার লিমিটের মান বসিয়ে দাও, তাহলে এটা আসে। তাহলে আমাদের এখানে কি হয়? 4³ মানে কত? 64। 64 × 3 কি হবে? 64 × 3 করো, 3 × 4 = 100, 3 × 4 = 12, 190, 192, 192 π³। এইটাই হচ্ছে আমাদের আনসার। এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে কোনো কিছু অ্যাঙ্গেলের ভ্যালু ট্যালু বসাতে গেলে ডিগ্রিতে বসাবো না, রেডিয়ানে বসাবো। এটা আমি বারবার করে বলছি, আবার মনে রাখবা, এগুলো সবগুলো বসবে রেডিয়ানে, এখানে সবগুলো বসবে রেডিয়ানে। তাই আমি লিমিটে 45 না বসাই π/4 বসাইছি। আর কি বসাইছি স্যার? এখানে জাস্ট ফর্মুলা বসে অঙ্ক করছি। অঙ্কের মধ্যে তিনটা জিনিস দেখতে হবে। শুরুতে আমরা সিম্পল করার জন্য কারা ধরে নিচ্ছি? কোনটা? অবশ্যই দেখাইতে হবে লিমিট তুমি চেঞ্জ করছো। তো শুরুতে আমরা কি করছি? শুরুতে আমরা কাকে ধরে নিলে জিনিসটা সহজ হয়ে যাচ্ছে, কারণ জিনিসটা কমপ্লেক্স। এরকম আমরা প্রত্যেকটা অঙ্কে ধরে নিচ্ছি। এখানে যেমন 1 - cos x কে ধরে নিছিলাম, sin x আর dx চলে গেছিল, এই যে sin x dx চলে গেছিল। এর আগেরটাতে কি ধরছিলাম? 1 + ln x কে যদি ধরে নিই, 1/x dx চলে যায়, দেখছো? এই যে 1/x dx চলে যায়। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্কে করে আসছি। এইটাকে ধরে নিলে x এর ক্ষেত্রে কি বলছিলাম মনে আছে? পাওয়ার বেশিটাকে ধরলে কমটা গুণাকারে থাকলে চলে যায়, 4 থাকলে 3 ওয়ালাটা চলে যাবে, 3 থাকলে 2 ওয়ালাটা চলে যাবে, 2 থাকলে 1 ওয়ালাটা চলে যাবে। মানে 4টাকে ধরতে পারবো। কেন ধরতে পারবো? শুধু তার এক কম ওয়ালাটা dx এর সাথে গুণাকারে আছে তাই, তার এক কম ওয়ালাটা dx এর সাথে গুণাকারে আছে তাই। এটা বেশি ইম্পর্টেন্ট। এখানের ক্ষেত্রে দেখো cos এর ভিতরে ln x কে ধরে নিলে অটোমেটিক 1/x dx চলে যায়। সো এই জিনিসগুলোই আমরা বারবার করে বিভিন্ন জায়গায় দেখছি। এখানে x² কে ধরলে দেখো এক বেশি পাওয়ারওয়ালাকে ধরছি, এক কমওয়ালা পাওয়ার গুণাকারে আছে, তারা মিলেমিশে চলে যাচ্ছে। এই যে তারা মিলেমিশে চলে যাচ্ছে। এখানে কি ছিল? x³ কে ধরছিলাম, x² dx চলে যাচ্ছে। জাস্ট এখানে করার সময় আমাদের কি করতে, সব আগে পড়াই ফেলছি। হ্যাঁ, আসো নাই? ও আচ্ছা, ও আসে নাই। মানে মূল কথাটা হচ্ছে কি, আমরা ডিফারেন্সিয়াল করার সময় যদি এক্স এর কোনো রাশি ধরার সময় যদি এক্স এর রাশি ধরি, তার চেয়ে এক কমওয়ালা কিছু একটা পাওয়ার, এক কম পাওয়ারওয়ালা এক্স ডি এর সাথে গুণাকারে আছে কিনা সেটা একটু চেক করতে হয়। কারণ x² কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 2x dx। এখানে যেমন x³ কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? এটাকে যদি z ধরি, 3x² dx = dz, এভাবে চলে আসে। এই কারণগুলোর কারণেই আমরা এভাবে দেখি। এটা হচ্ছে দৃষ্টিকোণ, আমরা কিভাবে জিনিসটাকে দেখতেছি, আমরা কিভাবে জিনিসটাকে বুঝতেছি। পুরো চ্যাপ্টার জুড়ে, চ্যাপ্টারের মোটামুটি 3 পর্যন্ত ছিল শুধু ফর্মুলা বেসিসে, 3 পর্যন্ত ছিল ফর্মুলা বেসিসে এখানে। এরপর থেকে আমরা ধরার অঙ্কগুলো শুরু করছি 4-এর মধ্যে এসে। 4-এর সবগুলা, 4-এর 1 করছি, 2 করছি, আমরা 4-এর 4 করছি, 4-এর 5, 7, 8, আজকে সেই ধারাবাহিকতায় 10 করতেছি। সব জায়গায় একটু খেয়াল করে দেখো, আমি জাস্ট তুলনা করে পড়াচ্ছি একটাই কারণে, ধরাটা যে কত সহজ, এগুলো বারবার আসা অঙ্ক। এটা কম হইলেও 20 বারের উপরে আসছে গত 20 বছরে। গত 20 বছর কমাইলে 20 বার, বই দেখলে বুঝতে পারবা, কমাইলে 15-20 বার আসছে 20 বছরে। মানে প্রতি বছরে কোনো না কোনো একটা জায়গায় আসছে এরকম একটা অবস্থা। এই জিনিসটা হ্যাঁ, হয় অ্যাডমিশনে আসছে, না হলে একাডেমিক কোনো জায়গায় আসছে, নাইলে সিকিউ আসার পরে সিকিউতে আসছে। তো এগুলো কিন্তু একেবারে বলতে গেলে মুখস্থ এর ব্যাপার। দেখো রুটের ভিতরে কিছু একটা আছে, তোমাদেরকে আমি বারবার বলতেছিলাম স্কোয়ারের ভিতরে দেখো, এদিকে সবাই এদিকে দেখো, স্কোয়ারের ভিতরে যে আছে তারে দিয়ে টেস্ট করো, রুটের ভিতরে যে আছে তারে নিয়ে টেস্ট করো, তারে ধরলে কিছু আসে কিনা। এই যে স্কোয়ারের ভিতরে আছে তারে নিয়ে টেস্ট করো, আসছে কিনা। ওকে।
তারপরে আমাদের কিসে আছে, রুটের ভিতরে কি আছে তারে নিয়ে টেস্ট করে দেখো ও আসে কিনা, চলে আসছে অটোমেটিক। এখানে কি চল কজের ভিতরে যে আছে তারে ধরলে হয়ে গেছে। তারপর এখানে কি ই এর মাথার উপরে যে আছে, অর্থাৎ ঝামেলাপূর্ণ জায়গাগুলোতে যারা যারা থাকে ওগুলা ধরলে বাকিটা পাওয়া যায় কিনা, ওইভাবে করে কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে, ওইভাবেই তোমাদেরকে সাথে দিবে, বাস হয়ে গেছে। দেখছো তো সবগুলাই কিন্তু মনে রাখবা। আমি তোমাদেরকে বলছি রুটের ভিতরে, হরের মধ্যে, স্কোয়ারের ভিতরে, লগের ভিতরে, লনের ভিতরে, সাইন কস সেক টেন কোসেক কট এগুলোর ভিতরে যারা আছে তাদেরকে। আচ্ছা আমি যে এইটা এক ধারায় বলতে থাকি সাইন কস সেক টেন কোসেক কট, এটার কারণ জানো কি? তা সাইন কস সেক টেন কোসেক কট এটা আমি এই ধারায় মুখস্থ করে একটা কারণে। দেখো সাইন কস সেক টেন কোসেক কট, এইখানে প্রতিটা জোড়ার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে খুব ভালো রকমের কি আছে সম্পর্ক আছে নাকি? সেকের সাথে ট্যান রিলেটেড না স্যার, কোসেকের সাথে কট রিলেটেড না। কারণ কি কোসেক স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কট, কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কট এক্স, কট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কোসেক স্কোয়ার এক্স, কোসেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে কোসেক এক্স কট এক্স। সো এরকম। এটা ছাড়াও আরেকটা জিনিস তোমরা ছোটোবেলায় সবচেয়ে বেশি যে সম্পর্কটা পড়ে আসছো সেটা হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1 পড়তো, সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 পড়তো, সাইন স্কোয়ার এক্স এটার ক্ষেত্রে প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 পড়তো। এরকম তো এরা কিন্তু রিলেটেড। এর জন্য আমি মুখস্থ করার সময় এটা করি কি সাইন কস সেক টেন কোসেক কট, সাইন কস সেক টেন কোসেক কট, তাহলে আজীবন তোমার কাছে ত্রিকোণমিতির এই জিনিসটা মনে থাকবে। এবার আসো স্যার, আমাদের হোপফুলি এটা তোমাদের বোঝা হয়ে গেছে। এক্স আর জেড এর মান কেন নির্ণয় করছে? ভেরি গুড কোয়েশ্চেন। তুমি মাঝখানে দুইটা ক্লাস করো নাই নাকি? একটা করো নাই, তাহলে তো জানার কথা। তারপরে বলে দিচ্ছি, আমরা লিমিট বসানোর সময় এই লিমিটগুলা কি ভ্যালু, মান, কার মান? এক্স এর মান। কার মান? এক্স এর মান। কিন্তু আমরা তো আর এখানে এক্স রাখিনি, আমরা কি এখানে এক্স রাখছি? এখানে কি করে ফেলছি, এক্স কে জেড বানাই ফেললাম না? জেড যখন বানাই ফেললাম ভ্যালুগুলো এক্স এর রাখলে হবে? হবে না তো। আমি ধরো এখানের মধ্যে একটা অফিসের কর্মচারী রাখছি, তার জন্য তার রেগুলার ইউজের জন্য এক জোড়া জুতা রাখবো। তো আগের কর্মচারীর সাইজের জুতা পরের কর্মচারীতে তো নাও হইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে, আমাকে একটু মিলাই দেখতে হবে না? সো পরে যখন আরেকজন আসবে তাকে বলতে হবে যে আগের জুতাগুলো চেঞ্জ করে ফেলো, তোমার সাইজের জুতা নাও। তো সে আগে দেখবে যে তার এখানে ভ্যালুগুলো মিলাই দেখবে তার সাথে মিলতেছে কিনা। সো এখানে আমরা দেখছি জিরোর সাথে জিরো মিলে যায়, জিরো এখানে বসালে জিরো থেকে যায়, ওয়ানটাকে চেঞ্জ করে আমার 5/4 করতে হবে। সবগুলো মেতেই তুমি যখন নির্দিষ্ট যোগজ থাকবে, নির্দিষ্ট যোগজে তোমার যদি তুমি চলকটাকে চেঞ্জ করে ফেলে ধরে নিয়ে, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? লিমিট চেঞ্জ করতে হবে। মাইনাস জিরো ওকে। ওকে চলে আসো। এখন স্যার আমরা চারের এর পরের কোনো একটা অঙ্ক করি, চলো। বলো এরপরে কোনটা করা যায়? তোমাদের সামনে বই আছে 4 এর 11, কম বেশি সেম ভাবে করতে পারবা, সাইন ইনভার্সকে ধরে নিলেই হয়ে যাবে। 4 এর 11 এটা তোমরা করার চেষ্টা করো, আমিও এক পাশের থেকে করতেছি। 4 এর 11 আমি তোমাদেরকে বুঝাই দিব না, জাস্ট আমিও এক নাগারে করতে থাকবো, তোমরা এক নাগারে করতে থাকবা। তোমরা শুরু করার 1 মিনিট পরে আমি শুরু করব, 1 মিনিট না 30 সেকেন্ড পরে তোমরা শুরু করে দাও। এটার লিমিট ছিল হচ্ছে 0 থেকে 1, এটার লিমিট ছিল হলো 0 থেকে 1। শুরু করে দাও, তোমরা শুরু করে দাও। তোমরা শুরু করার 20 থেকে 30 সেকেন্ড পর আমি করব। এটা দেখে মনে করো তো দেখি স্যার কোনটাকে ধরে নিলে সুবিধা হয় আমাদের? সাইন ইনভার্স এক্স কে ধরে নিলে। এটা মনে হয় একেবারে ছোট বাচ্চাও যে সূত্র জানে সেও বলতে পারবে কারে ধরলে আমার জন্য সুবিধা হয়। সো দেখো আমরা ইন্টিগ্রেশন কঠিন বলি, কিন্তু একবার যখন আমার বুদ্ধিবৃত্তির উন্নতি হয়ে যায় অঙ্ক করতে করতে, আমরা কিন্তু অটোমেটিক বলে ফেলতে পারি কাকে ধরতে হবে।
1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, বারবার ডিজেড লিখে ফেলতেছি, ডিএক্স ইকুয়াল ডিজেড। ওকে, তাহলে এখন আমাদের তো কাজ হয়ে গেছে, এটা কি করতে হবে, সাইন ইনভার্সকে আমরা লিখবো হচ্ছে জেড, নিচে আর কিছু নাই, নিচেরটা সহ ডিজেড চলে গেছে কোথায়, নিচেরটা সহ আমাদের ডিজেড চলে গেছে, আবার দেখতেছি দেখো জেড ডিজেড হয়ে গেছে, রাইট, জেড ডিজেড হয়ে গেছে। দেখো এই যে আর এই যে এই দুইটা মিলে মিশে আমাদের ডিজেড হয়ে গেছে, রাইট। হ্যাঁ, আর সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্সে কি বলতে পারি, জেড বলতে পারি। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ লিমিটটা চেঞ্জ করে ফেলা, এখন আমাদের কাজ লিমিটটা চেঞ্জ করে ফেলা। এক্স জেড লিমিট কত থেকে কত ছিল, এক্স এর 0 থেকে 1 ছিল, 0 এর ইনভার্স করলে 0 আসে, সাইন ইনভার্স 0 মানে 0, সাইন ইনভার্স 0 মানে 0। ক্যালকুলেটরে বসায় দেখতে পারো তোমরা, কিন্তু মেক শিওর যে ক্যালকুলেটর তুমি রেডিয়ান মোডে নিয়েছো। ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে পারো, ক্যালকুলেটরের সেটআপে গিয়ে রেডিয়ান মোডে নিতে হয়, এক এক ক্যালকুলেটর এক একভাবে নিতে হয়। যে বা যারা সেটা করতে পারবা না আমাকে বলবা, আমি লাস্টে দেখাই দেব। তো দেখো স্যার 0 0, তারপরে 1 বসাও, 1 বসালে তোমরা দেখতে পাবা সাইন কতর মান 1, সাইন 90 মান 1, 90 মানে হচ্ছে রেডিয়ানে π/2, তার মানে সাইন ইনভার্স 1 মানে উল্টা কথা আর কি, যেহেতু বিপরীত ফাংশন। সাইন কতর মান 1, π/2 এর মান 1, তার মানে সাইন ইনভার্স 1 করলে আমরা π/2 পাবো। তাহলে এখানে আমাদের কি চলে আসে স্যার, 0 থেকে π/2 চলে আসে। জেডকে যদি আমরা ইন্টিগ্রেট করি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাবো, 0 থেকে π/2 পাবো। খালাস, অঙ্ক হয়ে গেছে। পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার 4, 4 আর 2 এ 8 হবে, -0 ডিরেক্ট করছি স্যার, -0 আর লিখবো না, এবার শর্টকাটে করলাম। π/2 যদি এখানে ভ্যালু বসিয়ে দাও অটোমেটিক পাই স্কোয়ার ডিভাইডেড বাই 8 হয়ে যাবে। স্যার এরপরে দেখো এখানে মোস্ট অফ দি কোয়েশ্চেন তোমাদের খুবই সহজ, 12 নম্বরটা যাও, 12 নম্বরটা। চলো 12 নম্বরটা আমরা যাই। 4-এর কি হবে স্যার, ইন্টিগ্রেশন কত থেকে কত দেওয়া আছে, 0 থেকে π/2, 0 থেকে আমরা কাকে ধরতে পারি এখানে, উপরে cos x, উপরে এটা হলো cos x, নিচে 9 মাইনাস সাইন স্কোয়ার, সাইনকে ধরবো আমরা। সো দেখো আমরা সাইনকে ধরবো, সাইনকে যে ধরতেছি স্যার, সাইনকে ছাড়া অনেকের কাছে প্রশ্ন আসতে পারে সাইনকে ছাড়া অন্য কিছু কি ধরা যায় স্যার, তুমি নিচে হর ধরে দেখতে পারো, তার কিন্তু ডিফারেন্সিয়াল উপরে আসবে না, শুধুমাত্র সাইনকে ধরলে এখানে কাজ হবে। ও সরি, শুধুমাত্র সাইনকে ধরলেই এখানে কাজ হবে। তো আমরা লিখব ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড। তো সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি কি আসবে, নাকি মাইনাস আসবে? মাইনাস আসবে কি স্যার? আসবে না। কেন আসবে না?
কারণ আমরা ডিফারেন্সিয়েশন করার সময় যাকে ডিফারেন্সিয়েট করতেছি তার আগে কজ আছে কিনা দেখি ত্রিকোণমিতিতে, থাকলে তার আগে সি আছে কিনা দেখি, থাকলে তখন মাইনাস, সাইনের আগে সি নাই। আর ইন্টিগ্রেট করার সময় উল্টা, আউটপুটে সি আছে কিনা দেখি, নাকি কনফিউশন যাদের হয় তাদের ক্ষেত্রে ক্লিয়ার করে দিছি। আমি প্রতিবারেই এই কথাগুলো বলি, প্রতিবারে তোমাদের কনফিউশন হয়, তাই বলতে থাকি যেন পরীক্ষার হলে আমার কথাটা বারবার মাথায় গুঞ্জে। কারণ ইন্টিগ্রেশনে পোলাপাইন কমন ভুল একই জিনিসগুলোই করে, কমন প্রশ্ন একই জিনিসগুলোই আসে, এটাই হচ্ছে এখানকার বিষয়। এইচএসসির যেটা ইন্টিগ্রেশন, এইচএসসির ইন্টিগ্রেশন আমার মনে হয় যে সবচেয়ে গাধা স্টুডেন্ট তার পক্ষেও পারা সম্ভব। সমস্যা হচ্ছে আমরা যারা পড়াই আমরা তোমাদেরকে একটু বেশি বড় করে দেখাই জিনিসগুলোকে, অনেক কঠিন। আমি তোমাদেরকে এবার সাজাই দিছি কিভাবে, একেবারে সহজ সাজাই দিছি, 110টা অঙ্ক করাই দিছি, এখন ওইগুলোর উপর বেস করে এই অঙ্কগুলো হচ্ছে। জাস্ট এখন কি লিমিট আছে আর কিচ্ছু না। ও আমি এখানে কেন লিমিট বসিয়ে ফেললাম, লিমিটটা এখানে বসবে না, এখানে আমাদের হবে উপরে আসবে ডিজেড আর নিচে আসবে 9 মাইনাস জেড স্কোয়ার, তাই নাকি স্যার? ওকে, এইবারে এইখানে এক্স, এইখানে জেড, এক্সের ভ্যালু 0 আর π/2, একবার 0 বসাও, একবার 0 বসাও, সাইনের মধ্যে যদি 0 বসায় জেডের ভ্যালু 0 আসবে, সাইনের মধ্যে যদি π/2 বসায় জেডের ভ্যালু 1 আসবে, তাহলে আমার এটা হবে 0 থেকে 1। তো হয়ে গেলে এটার সূত্র নিশ্চয় তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার কত এখানে, এ স্কোয়ার ইকুয়াল টু 9, তার মানে 3 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার। আমরা এ স্কোয়ার মাইনাস জেড এক্স স্কোয়ারের জন্য ফর্মুলা কি পড়ছিলাম, 1/2a 1/2 ইন্টু 3। এরপরে কি পড়ছিলাম, লন, বলো একটা বলা বানিয়ে মনে নাই, 9 প্লাস সরি 3 প্লাস জেড 3 মাইনাস জেড, এই পুরা ব্যাপারটার উপরে নিচে আমার কি বসবে, 0 আর 1 বসবে। মনে আছে সবার, মনে পড়ছে? 1/2a লন a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, বুঝছো নাকি বুঝো নাই? এদিকে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটার জন্য ফর্মুলা হচ্ছে 1/2a লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাস সি ছিল অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে। নির্দিষ্ট যুগজে আমরা সি বসাই না, যেহেতু আমাদের লিমিট থাকে। এই হলো ফর্মুলা, জাস্ট আমরা ফর্মুলা বসাই দিচ্ছি, কাজ হয়ে গেছে। এই জন্য ফর্মুলা মুখস্থ করলে বলি যে 60% চ্যাপ্টার শেষ, চ্যাপ্টারে 60% কাজ শেষ। আর তোমরা সবচেয়ে বেশি ফর্মুলা না বসিয়ে করো। এই সকল ক্ষেত্রে স্যার আমাদের যেগুলো লিমিট আছে, যেগুলো সহগ আছে সেগুলো বের করে ফেলতে পারবো। সহগ এখানে কত আছে, 1/6 আছে, 1/6 বের করে ফেললাম। লনে একবার 1 বসিয়ে বসাবো, একবার 0 বসিয়ে করব। লনে যদি 1 বসাও তাহলে আমার কি আসতেছে বলো তো দেখি স্যার, লন উপরে 1 বসালে 4, নিচে 1 বসালে 2, 4/2 আসতেছে নাকি স্যার? মাইনাস, এরপরে লন যদি করি, লন 0 বসালে উপরে 3 আসবে, নিচেও 3, তাহলে লন 3/3 মানে হচ্ছে লন 1, লিখো। তাহলে এখানে 1/6 এটা হয়ে যাবে লন 2, কি হবে লন 2। আর লন 3 এর ভ্যালু কত, লন 3 না সরি এটা 1, হাই 3/3 মানে হচ্ছে 1, 3/3 মানে 1, 3/3 লিখতে চাইছিলাম আমি, বুঝছো? 3/3 লিখতে চাইছিলাম, 3/3 মানে 1। লন 1 এর মান কত, লন 1 এর মান কত, 0। ভেরি গুড, মাথা ফাটাই ফেলবো। এত বছর হয়ে গেছে, 9, 10 পড়ে আসছো, লন 1 এর মান 0, তাহলে এই 0 আমাদের গুণ করার দরকার আছে না? দরকার নাই, শুধু এটার সাথে লন 2 গুণ হচ্ছে। দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে লন 2 ডিভাইডেড বাই 6, এটাই আনসার। করে ফেলো, ঝটপট তুলে ফেলো। সবাই বুঝতে পারছো? এখান থেকে আরেকবার বুঝাবো, এইখানে ফর্মুলাটা বসাইছি সেটা বুঝতে পারছো? ওকে, ওই যে ফর্মুলা লিখলাম এটা বসালাম, এটা বসানোর পরে আমার যদি এরকম সহগ থাকে, লিমিট বসানোর আগে এটা বের করে নিয়ে আসবো।
কারণ এটা বারবার লিখাটা আমাদের জন্য সমীচীন না, বারবার লিখতে গেলে আমাদের একটু এফোর্ট বেশি দিতে হবে। সো আমি শখ থাকলে সেটা বের করে নিয়ে আসবো। আনার পরে এই পুরো লনের উপরে আমরা একবার 1 বসালাম, মাইনাস একবার 0 বসাইলাম, কারণ আমরা জানি কি আপার লিমিটের মান বসাই দিতে হয়, মাইনাস দিয়ে লোয়ার লিমিটের মান বসাই দিতে হয়। সো আপার লিমিটের মান বসালে আমার 1 বসালে 3 + 1 3 - 1 বসাইলে আমার কি থাকে 4/2 থাকে, লন 4/2 সূত্রের মাইনাস আপার লিমিটের মান মাইনাস লোয়ার লিমিটের মান বসায়, তো লোয়ার লিমিটের মান বসালে 3/3 থাকে। এটা হয়ে গেল লন 2, এটা হয়ে গেল লন 0, লন 1, লন 1 এর মান 0, তাহলে এটা চলে গেছে, বাকি থাকে শুধুমাত্র লন 2। 1/6 ইন্টু লন 2 মানে হচ্ছে লন 2/6। এই 6টা কিন্তু বাইরে, এই 2টা কিন্তু ভেতরে, বুঝছো? তেরো আর 14 একই, 13 আর 14 একই, 15 আর 16 একই। সো 13 আর 14 থেকে একটা করাবো, 14 নম্বরটা করাচ্ছি। এগুলো দেখো বিশাল সংখ্যকবার আসে এগুলাই। হ্যাঁ লিখে ফেলো, 14 নম্বরটা আমরা করব 4 tan³ sec² dx, 4 tan³ x sec² x dx। ছিল এটা, তোলা হয়েছে? না হলে একটু পাশে থেকে দেখো, পাশে থেকে দেখে তো। এটা হচ্ছে আমাদের কত 14 নম্বরে নাকি স্যার? এটা আমাদের হচ্ছে কি 14 নম্বর, xib 4 এর xib। সো এখন দেখো স্যার, এটা তো আমাদের কি করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ 10 এর সাথে sec² আসে, আবার জিগায় কারে ধরতে হবে। 10কে ডিফারেন্সিয়েট করলে sec² আসে, আমাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে এই sec² x dx, আমাদেরকে বলতেছে কিছু একটা করো। আমরা তো কি জানো, আমরা কি, আমরা হচ্ছে 10x এর ডিফারেন্সিয়াল, তা ধরতে হবে কারে, ধরতে হবে কারে 10x কে। তো ধরার কথাটা অটোমেটিক এরা বলে দিচ্ছে, এটারে ধরো, অটোমেটিক কি হয়ে যাবে 10x কে ডিফারেন্সিয়েট করলে sec² x dx হয়ে যাবে dz, হয়ে গেছে। এই পুরো জিনিস চলে গেছে স্যার আমাদের, এটা হয়ে গেল z³, এটা হয়ে গেল dz, একেবারে সিম্পল হয়ে গেছে। এখন আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট আমরা চেঞ্জ করব কিভাবে, x আসবে, z আসবে, 0 আসবে, π/4 আসবে, 0 বসাইলে আসবে 0, π/4 বসাইলে আসবে 1। তাহলে এখানে আমাদের কি থাকে 0 থেকে 1 যদি বসিয়ে দিই 4টা বের হয়ে চলে আসবে, 4টা বের হওয়ার দরকার নেই, একসাথে করে ফেলি। 4 z⁴ ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে ফর্মুলা 0 থেকে 1 এর মাঝখানে। 4 আমাদের কাটাকাটি চলে গেছে, z⁴ এর মাথার উপরে দুইটা লিমিট আছে, 1 বসালে হবে 1, 0 বসালে হবে 0, 1ই হচ্ছে আমাদের আনসার। 1 বসালে হবে 1, 0 বসালে হবে 0, 1ই আমাদের আনসার।
হয়ে গেছে স্যার? ওকে, তারপরে আমরা এখান থেকে করব হলো 16 নাম্বারটা করি নাকি? 15 আর 16 থেকে 16 নাম্বারটা করি। 16 নাম্বারটা cos টু দি পাওয়ার 5 sin থিটা, cos টু দি পাওয়ার 5 থিটা sin থিটা। 16 ইন্টিগ্রেশন 0 থেকে π/2, রাইট? এখানে কারে ধরা যায় বলো তো দেখি স্যার? কারে ধরবো আমরা এখানে? সাইন থিটা দিয়ে দিতে আছে, বোঝাই যাচ্ছে কারে ধরতে হবে। cos থিটা, cos থিটা ইকুয়ালটা আমাদের কি ধরতে হবে? z ধরতে হবে। তাহলে কি হবে? সাইন থিটা দিয়ে থিটা। ঠিক লিখছি নাকি ভুল লিখছি? কি ঠিক লিখছি? কি হবে? একটা মাইনাস হবে, বলে যে এক্স হবে, মানে মাথা ফাটাই ফেলবো। কেন মাইনাস হবে? কারণ কসকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? মাইনাস সাইন থিটা আসে। কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা আসে। কজে আছে সি, সি ওয়ালাগুলারে ডিফারেন্সিয়েট করলে মাইনাস আসে। ভেরি গুড। তাইলে আমাদের তো এখানে মাইনাস নাই, আমরা করব কি? এমপ্লাইজ। তাহলে এমপ্লাইজ আমাদের কি আসবে? সাইন থিটা ডি থিটা ইকুয়ালটা হবে মাইনাস ডিজেড। মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিব, মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিব। এখন আমাদের দেখো স্যার, ভ্যালুগুলো বসিয়ে দিলে ইন্টিগ্রেশন এটা হবে z টু দি পাওয়ার 5, এখানে আসবে মাইনাস ডিজেড। আর লিমিটগুলো চেঞ্জ করে নিয়ে আসলে স্যার খুবই কনসাসলি ম্যাথগুলো বসাতে হয়, এখানে মানগুলো বসাতে হয়। অনেকে ধুম করে এখানে লিমিটটা হুবহু বসিয়ে দেয়, দিলেই ভুল, দিলেই ভুল। 0 বসিয়ে দাও, cos থিটা 0 মানে 0, π/2 তোমরা বসাও। z এর মান যদি আমরা থিটার মান যদি π/2 বসাই, cos π/2 এর মান কত? cos π/2 এর মান তো 0 চলে, আরে কি বসাচ্ছি? তাহলে 0 বসালে তো 0 হয় না, 0 বসালে হয় কত? 1 হয়। আর এটার মান হচ্ছে 0। এখন দেখছো উল্টে গেছে, 1 থেকে 0, একটা মাইনাস আসছে, 1 থেকে 0 z টু দি পাওয়ার 5 dz। কিন্তু এই মাইনাসটা দিয়ে আমরা কি করতে পারি? এটাকে উল্টে পাল্টে দিতে পারি স্যার। নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে যাবে, শুধু মাইনাসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। সো মাইনাস দিয়ে এক্সট্রা একটা মাইনাস এনে আমরা এটাকে উল্টে ফেলতে পারি। এক্সট্রা একটা মাইনাস আনলাম, এটা উল্টে গেছে, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, বুঝছো? আগের মাইনাসের সাথে এক্সট্রা মাইনাসটা প্লাস করে ফেলছে। আর সে কি করলো? মাইনাস এক্সট্রা আনলে কি করতে পারে বলছিলাম? এগুলা উল্টে দেওয়া যায়, নির্দিষ্ট যোগাযোগের শর্তের মধ্যে দেখাইছিলাম। এরপরে কি করতে হবে স্যার? z টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 ফর্মুলা বসাইলে পাওয়ার 1 বাড়াও, ওইটার সাথে ওইটা দিয়ে ভাগ করে দাও, 0 থেকে 1 বসিয়ে দিলে আমাদের ফাইনালি আসে হচ্ছে 1/6। 1/6 আমাদের আনসার। আমাদের আনসার। এখান থেকে বাকি একটা না আর কোনোটাই করাবো না, তোমাদের বাকি সবগুলাই কমন প্রবলেম, বাকি সবগুলাই কমন প্রবলেম। 20, 21, 22, 23 পর্যন্ত দেখো, 24 দেখো। 24 কি দেখাই দিব? 24 আমার মনে হয় না খুব একটা বেশি কিছু কঠিন হবে তোমাদের কাছে। 24 নাম্বারটা, 24 মানে বুঝছো? XXIV। তাহলে 24টা দেখাবো লাস্ট, তোমরা যদি বলো। 25 তোমরা আগে দেখছো, এখানে বাকি সবগুলো তোমরা আগে দেখছো। 24 দেখাবো, 28 দেখাবো, যাও 28 পর্যন্ত দেখাবো। 24 দেখাবো, 28 দেখাবো। বেশিক্ষণ যদি এখানে বসে থাকি আমাদের অঙ্ক করা হবে না, আমাদের বেশ অনেকটা অঙ্ক বাকি আছে, মাঝখানে 2টা ক্লাসও নিতে পারি নাই। 24 দেখাই, এটা কত ছিল? 14 ছিল নাকি স্যার? 16 ছিল। তাহলে শুধু 6 কেন লিখছি?
আচ্ছা, এটাতে আমার কি বলছে বলো দেখি স্যার প্রশ্ন। ওয়ান থেকে 3 1/x, ওয়ান বাই √2 1 মাইনাস কস ভিতরে আছে কি লন x, এরকম কিছু একটা নাকি স্যার? ঠিক তুলছি প্রশ্ন? কোথায় হোল স্কোয়ার আছে? কজে হোল স্কোয়ার আছে নাকি? লন x এর উপর স্কোয়ার দিছে, কজের উপরে হোল স্কোয়ার আসলে বেসিক্যালি কজের উপরে হোল স্কোয়ার। আমি আচ্ছা দাঁড়াও, লেট মি গেট ইট স্ট্রেট ফর ইউ। প্রশ্নটা একই জিনিস, আমি যা লিখছি তাই কিন্তু এরা বুঝাইছে। কস লন x, এটাই তো নাকি? সো ইট সেম জিনিস, আমি আগের বারে যা লিখছি তাই এটা। এখানে আমার কারে ধরতে হবে বুঝতে পারছো? লন x কে ধরবো, কে বলছে এটা? ভেরি গুড, খুবই ভালো। এই যে তোমরা আস্তে আস্তে বেটার অ্যান্ড বেটার হচ্ছ, তোমরা সবাই রেসপন্স করতে পারতেছো, মানে আমার নিজের একটা কনফিডেন্স চলে আসে। কারণ তোমাদের মতো গাধারাও যদি রেসপন্স করতে পারে তার মানে ভালো বোঝাচ্ছি। সরি, মজা করে বলছি, হ্যাঁ মজা করে বলছি এটা। তোমরা অনেক ভালো স্টুডেন্ট, রেগুলার যারা ক্লাস করতো তারা অনেক ভালো স্টুডেন্ট। রেগুলার ক্লাস করলেই ভালো স্টুডেন্ট, ভালো খারাপ দেখছো না, তোমাদের ভালো উন্নতি হচ্ছে, তোমরা আনসার করতে পারতেছো। তোমাদের সমস্যা কোন জায়গায় জানো? তোমরা শুধু ফর্মুলাই মুখস্থ করো না। 20টা মুখস্থ করো, 12টা ভুলে যাও, 8টা মনে থাকে, ওই 8টা নিয়েই থাকো। 12টা যেগুলো ভুলে গেছো ওইগুলোই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইগুলোই বেশি ইম্পর্টেন্ট না বাস্তব। আমরা যেটা ভুলে যাই, স্যারেরা জানে তো কোনটা ভুলে যায়, আমি জানি তো আমি কোনটা ভুলে যাইতাম, তা আমি ওইটাই দিব তোমাকে পরীক্ষার হলে, কেমন? সো আসো, লন 1 এর মান হচ্ছে 0, এইটাতে পাবো লন 3, ঠিক আছে? 0 থেকে লন 3 √1 মাইনাস কস, ভিতরে কি আছে? জেড আছে। স্কোয়ারটা আমরা এখানে দিলে কোনো সমস্যা হবে স্যার? আমরা জানি সাইন কস সেক টেন কোসেক কট এগুলোর হোলের উপরে স্কোয়ার, মানে এদের উপরে স্কোয়ার দিলে হয়ে যায়। এটাকে শর্টকাট এভাবে প্রকাশ করতে পারি। চলে গেছে, কে কে চলে গেছে জানো এখান থেকে? কে কে চলে গেছে? এটা চলে গেছে আর এটা চলে গেছে, এরা হয়ে গেছে ডিজেড, রাইট? তো এরা হয়ে গেছে ডিজেড। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার। রুট চলে গেলে, রুটের স্কোয়ার চলে গেলে সাইন হয়ে যাবে, অটোমেটিক ক্যালকুলেশন। এরকম সময় আমার এক স্টুডেন্ট বলছে, স্যার এখানে যে এত কিছু করছেন আর লিমিট চেঞ্জ করেন নাই যে? লিমিটটা একবার চেঞ্জ করছেন, কস্টারে যে সাইন মানে ফেললেন। আরে বাবা, এটাতে আমরা কিন্তু আর চলো চেঞ্জ করি নাই, এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন করছি। অনেকের এটা কনফিউশন হয়, ক্যালকুলেশন করছি এখানে জাস্ট আমরা 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, স্কোয়ার আর রুটে চলে যাবে। এই যে এক্স এর মান 3 বসিয়ে দাও, লন 3 তে হবে, রাইট নাকি ভুল করছি স্যার? ওকে, সাইনকে করলে কি আসে? ইন্টিগ্রেশন। সাইনকে ইন্টিগ্রেশন করলে কি আসে? মাইনাস কস জেড। কেন মাইনাস? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা আসতেছে ওইটাতে যদি সি থাকে, যেটা আউটপুট সেটাতে যদি সি থাকে তাহলে মাইনাস। ওকে, 0 থেকে লন 3 মাইনাস কস লন 3 মাইনাস কস লন 3। কস 0 মান কত? মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই প্লাসটা কেন হচ্ছে বুঝছো? সূত্রে মাইনাস, এখানে একটা মাইনাস, প্লাস হয়ে যাবে না? মাইনাসটা গুণ করে দিলে আর কি, নাকি? এখানের মাইনাস যেমন এখানে আছে, ক্যারি হইল, লোয়ার লিমিটের মান বসানোর সময় মাইনাসটা ক্যারি হবে না? তা সূত্রে কি আছে? আপার লিমিটের মান বিয়োগ লোয়ার লিমিটের মান বসিয়ে, আপার লিমিটের মান বসিয়ে বিয়োগ লোয়ার লিমিটের মান বসিয়ে বিয়োগের সূত্র আছে, এখানে একটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে এটা। কস 0 মান কত? কস 0 মান কত? 1। তাহলে এটা আমার হয়ে গেল 1 মাইনাস, দেখছো
অনেক সময় আমরা জিরো না বসিয়ে দুগ্ধা মুখস্থ বলে দিয়ে স্যার জিরো চলে আসবে জিরো বসালে, কিন্তু সবসময় না। এখানে ক্ষেত্রে জিরো বসালে 1 আসে, ঠিক আছে? কেয়ারফুল এই জন্য একটু চেক করে দেখবা। জিরো বসালে জিরো আসছিল, আমাদের এই অঙ্কে আসছিল, এই অঙ্কে আসছিল, কিন্তু সবসময় জিরো বসালে যে জিরো আসবে তা কিন্তু না। তো তোমাকে একটু চেক করে দেখতে হবে। তুলে ফেলো স্যার। অঙ্কগুলো দেখতেই বিদঘুটে, না হলে খুবই সিম্পল, খুবই সহজ। দেখতে বিদঘুটে, প্রসেস একেবারে সহজ। মূল বডিটা খুবই ইজি, মেইন বডিটা খুবই ইজি, একবার ধরে নিতে পারলে অনেক সহজ হয়ে আসে। তোমার কাছে সহজ করার জন্য অনেকগুলো ওয়েপন আছে, তোমার কাছে সহজ করার জন্য প্রসেসটা আছে, এই যে আমরা ধরে নিচ্ছি প্রসেসটা আছে, সহজ করার জন্য সূত্র আছে, তারপরে একেবারে সাইন চলে আসছে। সাইন তো ভাই আমরা সবাই জানি, এখান থেকে ইন্টিগ্রেশন সবাই শিখছি, ঠিক আছে? তো এই দুইটা লাইন করার জন্য দেখছি আমাদের অঙ্কটা দিচ্ছে, আর কিচ্ছু না। কত নম্বরের জন্য আসছে দেখো স্যার? 19-এর কতে 2 নম্বরের জন্য আসছে। খতে আসে একটা প্রশ্ন করি, কুমিল্লা বোর্ড 22 সালে খতে আসে একটা প্রশ্ন। এটা হচ্ছে XXB ট্রিপল আই, তাহলে এটা হলো 28 নম্বর। 28 নম্বর প্রবলেমটা আমরা করি। ফোরের 28 নম্বর প্রবলেমটা, এটার নিচেরটা করাই দিতে দেবো কেন? ওটা দেখতে দুইটাতে বিদঘুটে, দুইটাতে সেম। আচ্ছা দাও, দুইটাই শুরুতে ভাঙা শিখাই দিব, যা টেনশন নিস না। দুইটারই ভাঙানো পর্যন্ত দেখাই দিব, সমস্যা নেই। এটা ফুল করাই দিই, ওটা ভাঙানো দেখাই দিব, ওটা ইজি কেমনে করতে সেটা দেখাই দিব, বাকি অঙ্ক তোমরা করবা। এখানে আসে হচ্ছে তোমার কারে ধরা যাবে দেখি স্যার? কে বলছে? নুসাইবে বলছে নাকি? ভেরি গুড। এখানে কারে ধরবো আমরা স্যার? tan x = z। আমরা এত অঙ্ক করে ফেলছি, তোমাদের কাছে মনে হচ্ছে একেবারে পান্তাভাত। এটা যদি করি sec² x dx = dz, সবাই বলতেছে স্যার এটা যদি আসে। এমনি একটা জিনিস দেখছো, রেগুলার ক্লাস দিয়ে দেওয়ার পরে প্রতিদিনই ক্লাস করতে দেওয়াতে অঙ্ক বেশি করাতে পারতেছি, তোমাদের অটোমেটিক এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বুঝছো? তো কষ্ট করে আসলেও লাভ আছে, কষ্ট করে আসলেও লাভ আছে। হ্যাঁ, sec² x dx, sec² x dx এটা বসাই দেবে এখানে। তো সরি, আমি এখানে ভ্যালু তো বসাবো না, এখনই ভ্যালু বসাবো না। এই যে এখানে থাকবে 30 sec² x dx, এটা হয়ে যাবে dz, আর নিচে এখানে আসবে z² - 9 z - 2। এই অঙ্কগুলো করা শিখছে না তোমরা? শিখেছ নাকি শিখো নাই? লিমিট চেঞ্জ করে নাও। লিমিট চেঞ্জ করলে কি হয়? x এর জন্য z এর জন্য 0 বসিয়ে π/4 বসিয়ে 0 বসালে 0, π/4 বসালে 1। এখানে আমাদের আসবে স্যার 30টা বাইরে হয়ে চলে আসবে, এখানে আসবে z + 3 z - 3 z - 2 dz 0 থেকে 1। এটা কেন করছি জানো তো স্যার? এখন আংশিক ভগ্নাংশ করে ফেলবো। এই ধরনের প্রবলেমগুলো থাকলে আমরা কি করে ফেলি? আংশিক ভগ্নাংশ। এটাতে কি শিখছিলাম? কভার আপ রুল পড়ছিলাম। আংশিক ভগ্নাংশ তোমরা বাচ্চাকালে 9-10-এ বীজগাণিতিক রাশি যেমন করে করছো সেভাবে করতে পারো, অথবা স্যার এখন যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে করতে পারো, যেটা আমি তোমাদেরকে আগেও দেখাইছি। কভার আপ রুল আমরা কি করি? আমরা একটা নিয়ে কাজ করব, z + 3 নিয়ে কাজ করব। z + 3 যদি 0 হয়, z এর মান কত আসে? z + 3 যদি 0 হয়, z এর মান কত আসে? -3 আসে। এই যে z + 3 = 0, তাহলে z = কি হবে? -3 হবে স্যার। z এর মান হবে -3। তাহলে -3 হলে আমরা -3
প্রত্যেকটা জেডের মধ্যে বসাই দিব, কারে বাদ দিয়ে? ওরে বাদ দিয়ে। ওরে কাভার করে ফেলো, তারপর এখানে বসাই দাও। তাহলে জেড এর মান -3 বসালে -3 -3 -6 -3 -2 -5 আলাদা বের করে আলাদা অংশ। হ্যাঁ দেখাচ্ছি তো, আবার দেখাচ্ছি, করাইছি মনে নাই তো। -3 -3 -3 -2 -3 -3 মানে -6 -3 -2 মানে -5 -6 × -5 কত হয়? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 6 30 30 হয়ে যাবে 30। উপরে থাকবে 1, উপরে কোনো জেড নাই, উপরে কোনো জেড নাই, মান বসাতে পারি নাই, প্লাস আবার যাও। এইবার এখানে কি করব? এবার এখানে কি বসাবো স্যার? জেড -3 এর জন্য বসাবো। তাহলে এখন জেড এর মান কত? এটার মান 0 হলে জেড এর মান কত? শুধু 3। এটার মান 0 হলে জেড এর মান কত? শুধু 3। এখন শুধু 3 বসাও তো স্যার, দেখি জেড এর মান একবার শুধু 3 এই জায়গায় বসাও, ওইটাকে কভার করে দাও। কভার করে দিলাম। তাহলে এখানে জেড এর মান 3 বসালে কত হয়? 3 + 3 6। এখানে 3 বসালে 3 - 1 1। তাহলে 1 × 3 1 × 6 কত হয়? 6 হয়। তাহলে এখানে আমাদের 6 থাকে, উপরে জেড বসানোর মতো কিছু নাই, তাহলে 1 বসিয়ে দাও। ফাইনালি আমাদের কি থাকে? এখানে আমাদের কি থাকে স্যার? জেড -2 থাকে। এবার জেড এর মান কত হবে? 2 হবে। 2 বসিয়ে দাও, এরে কভার করে বাকিগুলোতে 2 বসিয়ে দাও। জেড +2 5, জেড -2 মানে 2 সরি 2 + 3 2 + 3 5, 2 - 3 কত আসে? 2 - 3 কত আসে? -1 চলে আসে। আমরা -1 × 5 যদি করি -5 পাবো, এখানে পাবো -5। এই পুরো জিনিসটা হয়ে গেছে ডিজেড লিখে দিব, পুরো জিনিসটা হয়ে গেছে ডিজেড লিখে দিব। 30 ভিতরে গুণ করে দাও, প্রত্যেকটাকে আলাদা করে অঙ্ক করে ফেলো। 0 থেকে 1 এর মাঝখানে 30 আর dx প্রত্যেকটাতে গুণ করে দিব। এখানে আসবে dz z + 3 প্লাস 5 6 30 5 dz z -3। এইখানে মাইনাস হবে, এখানে হবে 6 dz z -2। এগুলো সবগুলো যেন তোমার কি করতে জানা আছে। এটার জন্য আসবে ln z + 3, এটার জন্য আসবে ln সেগুলো ইন্টিগ্রেশন কয়, এটার জন্য আসবে ln z -2 5টা বের হয়ে চলে আসবে, এটার জন্য 6। এভাবে করে প্রত্যেকটাতে লিমিট বসিয়ে বসিয়ে আনসার বের করে ফেলবা। উপরে কোনটা? কোনগুলা? হ্যাঁ জাস্ট প্রত্যেকটা গুণ করে দিচ্ছি আর কি। 30 গুণ করে দিছি, ওই দিক থেকে dx গুণ করে নিয়ে আসছি, ইন্টিগ্রেশন প্রত্যেকটাকে আলাদা করে দিচ্ছি। করতে পারি না আমরা এটা? a + b + c যদি হয়, u + b যদি হয়, তাহলে u কে আলাদা ইন্টিগ্রেশন, b কে আলাদা ইন্টিগ্রেশন করতে পারবো না? আলাদা করে করছি আর কি ইন্টিগ্রেশন। করো। এরপরে কাজ তোমরা নিশ্চয়ই জানো। এরপরে কি হবে? এখানে একটা ছোট করে ফেললাম আমি এই অংশটা দেখানোর জন্য। এখানে আমাদের কাজ খুবই সহজ। করতে হবে কি? ln আসবে z + 3, ln z + 3 0 থেকে 1, এরপরে প্লাস 5টা বের হয়ে চলে আসবে, এই যে 5। এরপরে কি আসবে? ln z -3 0 থেকে 1, এরপরে মাইনাস 6টা বের হয়ে চলে আসবে স্যার, ln z -2 0 থেকে 1। 1 বসিয়ে দিলে আমাদের হয় ln 4 মাইনাস 0 বসিয়ে দিলে হয় ln 3, নাকি স্যার? 0 বসিয়ে দিলে বুঝো নাই? বুঝো নাই? কোন জায়গায় বুঝো নাই? এটা বুঝছো? এখান থেকে বুঝো নাই? এখান থেকে 1/x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ln x। তাহলে 1/x + সামথিংকে ইন্টিগ্রেশন করলে কি হয়? ln x + সামথিং। রাইট? আমি বলছিলাম না যুগ আকারে কিছু একটা থাকলে এটা কখনো ম্যাটার করে না, সহগ থাকলে সহগটা দিয়ে ভাগ করলে হয়ে যায়। সহগ কি কিছু আছে? জেডের সহগে কিছু আছে? নেই, শুধু এক্সট্রা যুগ আকারে আছে। তার মানে এটাকে জেড হিসাবে কনসিডার করতে পারবো। তাহলে 1/z এর জন্য আসতো ln z, 1/z + 3 এর জন্য আসবে কি? ln z + 3। বুঝছো এখন কথাটা আমার? এটার জন্য আসবে
5টা বের করে দিছি। এইটা এখান থেকে এই যে স্যার 30 যদি এখানে ভিতরে মাল্টিপ্লাই করে 30/6 কত? 5 ওই 5 ডিজেড ওইখান থেকে আসছে প্রত্যেকের কাছে, বুঝেছো? তাহলে আমরা এখানে কি 1 বসিয়ে দিলে ln 4, 0 বসিয়ে দিলে ln 3, এটা পেলাম প্লাস 5 ইন্টু 1 বসিয়ে দিলে আমার কি আসে ln মাইনাস কত আসে ln -2, তারপরে আসে কি 0 বসিয়ে দিলে মাইনাস ln -3, এরপরে 6 বসালে 6 এর এটাতে সরি 6 1 বসাই দিলে ln -1 মাইনাস ln -2। এগুলোতে বেসিক্যালি আমরা কি বলি মডুলাস থাকে। আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে এখানে আমরা করার সময় মডুলাস দিয়ে বসাবো, মোড দিয়ে বসাবো। ইন্টিগ্রেশন করার সময় এগুলোকে মোড দিয়ে বসাতে হয়। তো মোড হইলে অটোমেটিক তোমার নেগেটিভগুলো চলে যাবে। লনের ভিতরে যা কিছু ইন্টিগ্রেশনে বসাবো সবগুলোকে মোড দিয়ে বসাবো। তাহলে ln 4 মাইনাস ln 3 মানে ln 4/3, এটা একটা পেয়ে গেলাম প্লাস 5 ইন্টু ln কত পেলাম স্যার 2/3, 6 ইন্টু ln কত পেলাম হাফ পেলাম, 6 ইন্টু ln হাফ পেলাম। এটাই আমাদের আনসার, বুঝছো নাকি বুঝো নাই? কোন অংশে বুঝো নাই? এইখানে আমার 1/1 ফর্মুলাগুলোর জন্য কি আসছে লন চলে আসছে, তারপরে তো লিমিট বসিয়ে দিছি, বসাই দেওয়ার পরে লনের বিয়োগ করছি। আর লিমিটে লনের কাজ করার সময় বলছিলাম যে মডুলাস দিয়ে করবা, মোড দিয়ে করলেই আনসার আসবে। এরপর একটা বাঙানোর সময় কারে ধরতে হবে তাহলে তুমি আমাকে বলো। শ্রেষ্ঠেশ্বরী তুমি বলো কোশ্চেন কি বলে জানো না? এর নিচেরটা বললো না, মিলে নাই? এর নিচেরটা কোনটা? এটা বলতেছি, এই যে এটা পারবা? এটা পারবা না? সাইনকে ধরলে কি কস চলে যায় না? হ্যাঁ এটা বুঝতে হবে তো স্যার, এটা তুলে নিছ। এই দেখো এখানে আরেকটা প্রবলেম আছে, শুধু ভয় পেলে হবে না শ্রেষ্ঠেশ্বরী, শুধু ভয় পেলে চলবে না। ওয়ান প্লাস সাইন এক্স, 2 প্লাস সাইন এক্স নাকি 2 প্লাস সাইন এক্স। আমরা যদি স্যার এটাকে ইন্টিগ্রেট করি, এটাকে করার সময় আমাদের কি থাকতেছে দেখি বলো তো স্যার? এটাকে করার সময় আমাদেরকে জাস্ট সাইনকে যদি আমরা ধরে নিই, সাইনকে জেড ধরে দিলে এখানে কি হয়ে যাবে? এটা ডিজেড হয়ে যাবে, এখানে 1 প্লাস জেড থাকবে, আরেকটা থাকবে 2 প্লাস জেড। তারপর কি কভার আপ রুল দিয়ে করে ফেলতে পারবে না? কভার আপ রুল দিয়ে ভেঙে করে ফেলবা, ধরার সময় এখানে লিমিট চেঞ্জ করে দিবা, বুঝছো ব্যাপারটা? সেইটাই পরের অঙ্কটা, এটার পরের অঙ্কটা বুঝছো? পারবা? একেবারে সিম্পল, হিন্ট তুলে নাও। বুঝি নাই? আচ্ছা দিচ্ছি, এটা বুঝছো নাকি বুঝো নাই? হিন্ট তুলে নিছ বাস। কোশ্চেন আসতেছে না, আসার দরকার নেই। কোশ্চেন দেখাই পাচ্ছে আগেই, কোয়েশ্চেন আগে দেখা পেয়েছে, লাগবে না এটা। তোমরা যে সলিউশনটা তুলে নাও, লাগলে শুধু লাস্টের টুকুন আলাদা করে ওইটুকুই ভালো মতো দেখো, এটুকু দেখলে হবে। তো স্যার মোটামুটি আমাদের এদিকের পুরো প্রবলেমগুলো হয়ে গেছে, 4 পর্যন্ত আমাদের শেষ। নেক্সট দিন একটানে আর 2টা ক্লাস হলে, আমাদের 2টা ক্লাস গত 2টা ক্লাস হলে এতদিন শেষ হয়ে যেত এটা।
গত দুইটা ক্লাস হয়নি দেখে আমাদের আজকে এখন পিছায় আসি, আর দুইটা ক্লাস হলে আমাদের এটা শেষ হয়ে যাবে, তারপর ক্ষেত্রফল অংশ। হ্যাঁ, এটার পরপরই বিন্যাস সমাবেশ করাবো স্যার, এটার পরপরই বিন্যাস সমাবেশ, তারপরে হবে ফাংশন। লিখছো স্যার? ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক।